আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি 6 সেট পেটিকোট কাটিং করার সঠিক নিয়ম। আপনি যদি টেইলারিং কাজে একদমই নতুন হয়ে থাকেন, আমি বলবো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। খুব সহজে একটি 6 সেট পেটিকোট কাটিং শিখে নিতে পারবেন। তাহলে চলেন একটি 6 সেট পেটিকোট কাটিং করে দেখাই। একটি 6 সেট পেটিকোট কাটিং করার জন্য এখানে আমরা 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। 2 গজ 4 গিরা কাপড় দিয়ে আমরা একটি 6 সেট পেটিকোট কাটিং করে দেখাবো। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, কাপড়টাকে ওপেন করে ভাঁজ করে নিতে হবে। তো দেখেন, এই যে আমি 2 পার্ট ধরে কিন্তু কাপড়টাকে সবার প্রথমে ভাঁজ করে নেব। এই দেখেন, এইভাবে আমাদের 2 পার্ট ধরে কাপড়টা ভাঁজ করতে হবে। দেখেন, এখানে আমরা 2টা পার্ট নিয়েছি। 2টা পার্ট নেওয়ার পর 4 পার্ট মিলে আমাদের আরেকটি ভাঁজ করতে হবে। ঠিক এইভাবে কিন্তু 4 পার্ট মিলে একটি ভাঁজ করতে হবে। এই খোলা সাইডগুলো কিন্তু আমাদের সামনের দিকে রাখতে হবে। কাপড়টাকে এইভাবে সমান করে নেওয়ার পর আমাদের উপরে সোজা করে মার্জিন করতে হবে। তো আমরা উপরে একটা সোজা করে মার্জিন করব। তো দেখেন, এইভাবে মার্জিন করার পর আমাদের হাফ ইঞ্চি কাপড় রেখে আরেকটা মার্জিন করতে হবে। তো দেখেন, এখানে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটা মার্জিন করে নিয়েছি। তো একটি মার্জিন করার পর এখান থেকে ধরে আমাদের লম্বার মাপটি দিয়ে দিতে হবে। তো দেখেন, আমরা উপরে বেল্টের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে দিব এখান থেকে। তো আমরা বেল্টের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা এইভাবে লম্বাটা ধরবো। তো দেখেন, আপনি যদি 2 গিরা কাপড় দিয়ে একটি পেটিকোট কাটিং করেন, তাহলে কিন্তু এখানে ফুল লম্বাটাই আপনাকে দিতে হবে। তো দেখেন, আমি এটা লম্বাটা দেব 37। তো আমি এখান থেকে 37-এ মার্জিন করব। নিচ সেলাই করার জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি। তো দেখেন, এইভাবে রেখে আমরা সোজা করে কাটিং করে নেব। তো দেখেন, এই পাশে কাটিং করে নিয়েছি, এই পাশে সোজা করে কাটিং করে নেব। তো দেখেন, এইভাবে কাটিং করে নেওয়ার পর আমরা এখন আমাদের পার্টগুলো বের করব। তো আমাদের কিন্তু এখানে 6টা পার্ট বের করতে হবে। তো আমরা পার্টটা কিভাবে বের করি, এটা অবশ্যই ভিডিওটা আপনাদের কন্টিনিউ করতে হবে। তাহলে সঠিক নিয়মে বুঝতে পারবেন কিভাবে একটি 6 সেট পেটিকোটের পার্ট বার করবেন। এই পেটিকোটের কোমরটি আমাদের 40 ইঞ্চি দিতে হবে। তো আমরা পার্টের মাপটা কিভাবে বের করব, এই 40টা কিন্তু আমাদের 8 ভাগ করতে হবে। 8 ভাগ করে কিন্তু আমাদের এখানে পার্টের মাপটি বের করে নিতে হবে। আমরা যদি 40-এ 8 ভাগ করি তাহলে কত হবে? তো দেখেন, এখানে 5 ইঞ্চি হবে, 5 আর 40। তো আমাদের কিন্তু এই পার্টগুলো কিন্তু 5 ইঞ্চি করে দিতে হবে। তো আমরা কিন্তু পার্টগুলো 5 ইঞ্চি করে দেব। আপনারা এইভাবে ভাগ করে নিতে পারবেন। তো দেখেন, এই যে 40-এর মধ্যে এইভাবে ধরবেন, ধরার পর এখানে 8 ভাগ করবেন। তো দেখেন, এখানে 4 ভাগ করেছি, আবার যদি আরেকটা ভাঙা দিই তাহলে এখানে আমাদের 8 ভাগ হয়ে যাবে। তারপর এখানে আপনারা দেখবেন একটা পার্ট, এক পার্ট কত ইঞ্চি এসেছে। তো দেখেন, একটা পার্ট এসেছে 5 ইঞ্চি, 5 আর 40। তো দেখেন, এইখান থেকে আমরা 5 ইঞ্চিতে মার্জিন করব। এই দেখেন, 5 ইঞ্চিতে মার্জিন করেছি। 5 ইঞ্চিতে এক সাইডে কিন্তু আমরা 5 ইঞ্চিতে মার্জিন করার পর আবার দ্বিতীয় পাশে কিন্তু আমাদের 5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো আমরা এই সাইডে 5 ইঞ্চিতে মার্জিন করলে আবার কিন্তু এই সাইডে করব না, আমরা কিন্তু এই সাইডে 5 ইঞ্চিতে মার্জিন করব। এই দেখেন, এইখানেও 5 ইঞ্চিতে মার্জিন করেছি। তাহলে কি হলো, এখানে 5 ইঞ্চিতে মার্জিন করলাম, আবার এই পাশে 5 ইঞ্চিতে মার্জিন করলাম। এইভাবে মার্জিন করার পর এই মার্জিনটাকে আমাদের আড়াআড়ি করে টেনে নিতে হবে। তো দেখেন, এই যে আমরা এইভাবে ফিতাটা রাখবো। এই দেখেন, এইভাবে ফিতাটা রেখে কিন্তু আমরা মার্জিনটাকে সোজা করে টেনে নেব। এই যে এইভাবে কিন্তু আমাদের মার্জিনটা টেনে নিতে হবে। এই দেখেন, এইভাবে কিন্তু আপনাদের মার্জিনটা সোজা করে টেনে নিতে হবে। তাহলে দেখেন, এখানে আমরা কত নিয়েছি, 5 ইঞ্চি নিয়েছি, আবার এই পাশে আমরা 5 ইঞ্চি নিয়েছি। তাহলে এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে একটি পেটিকোট মার্জিন করে নেবেন। তো মার্জিন করে নেওয়ার পর শুধু আমাদের এদিক দিয়ে কাটিং করতে হবে। তো দেখেন, এইভাবে কাটিং করার পর আমাদের এই পার্টটাকে এর সাথে মিলাতে হবে এইভাবে।
তো দেখেন এই যে আমরা এইভাবে এটাকে মিলিয়ে নেব। তো দেখেন এইভাবে মিলিয়ে নেওয়ার পর আপনারা এই যে দেখেন এখানে আমরা কয়টা পার্ট কেটেছি, 2 3 4 আর এখানে আছে 4, 8টা পার্ট কেটে নিয়েছি। 8টা পার্ট কাটার পর দেখেন এখানে কিন্তু মোট 6টা পার্ট হয়েছে। এই 2টা পার্টে কিন্তু মাঝখান দিয়ে কখনোই কিন্তু জয়েন নাই। তারপর দেখেন এইভাবে কাটার পর এখানে কিন্তু আমাদের হালকা একটু রাউন্ড দিতে হবে। এখানে কিন্তু আমরা হালকা একটু ডাউন করে দেব। এই যে উরুপ সাইডটা আছে, উরুপ সাইডের উপর কিন্তু আপনাদের এইভাবে 1/2 ইঞ্চি ডাউন করে দিতে হবে। এই যে এইভাবে আমাদের ডাউন করে দিতে হবে। তারপর দেখেন এইভাবে ধরে আমাদের এইখান থেকে ফিতাটা এইভাবে ধরতে হবে। ধরার পর দেখেন এই যে আমরা এইভাবে সোজা করে কাটিং করে নেব। তারপর কিন্তু আমাদের সেলাই করার সময় কোনো ছাটার প্রয়োজন পড়বে না। তো দেখেন এইখান থেকে ধরে আমরা এইদিকে মাপ দিয়ে দেখব, এখানে 35 ইঞ্চি আছে। তো আমরা 35-এ একটা মার্জিন করব, আবার এইভাবে ফিতাটা অ্যাঙ্গেল করে আরেকটা মার্জিন করবো। এই দেখেন এই যে এইভাবে। তারপর আমরা এই যে এইভাবে কিন্তু সোজা মার্জিন টেনে নেব। এভাবে যদি আমরা কাটিং করে নেই, সেলাই করার পরে কিন্তু আমাদের আর কাটিং করার প্রয়োজন নেই, জাস্ট আমরা সেলাই করে নেব। তাহলে দেখেন সঠিক নিয়মে কিন্তু কিভাবে একটি 6/7 পেটিকোটের পার্ট বার করতে হবে এবং কিভাবে কাটিং করতে হবে আমি কিন্তু পার্টগুলো বের করে নিয়েছি। এখন আমি বেলটা কাটিং করব। আপনি যখন 2 গজ 2 গিরা কাপড় দিয়ে একটি পেটিকোট কাটিং করবেন, আপনাদের কিন্তু হয়তো সাইড থেকে বেল বার করতে হবে, আর না হলে কি করতে হবে, বেল্টের কাপড় অবশ্যই বেশি নিতে হবে। তো দেখেন আমি এটার সাইড থেকে বেল্টের কাপড় বের করে নিয়েছি। এখন শুধু মাপ দিয়ে বেলটা কেটে নেব। তো আমাদের বেলটা কত দিতে হবে, 38। তো দেখেন এখানে মোট 38 আছে। তো এটা দিয়ে কিন্তু বেল হয়ে যাবে। তো আমরা এখানে কোনো কাটিং করার প্রয়োজন নেই, এখানে যতটুকু বেল আছে আমাদের পুরোটা বেলটি লাগবে। তো আমরা এইভাবে এটা রেখে দেবো, সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো দেখেন সঠিক নিয়মে আমি দেখিয়েছি কিভাবে একটি পেটিকোট কাটিং করবেন। কাটিং করার সঠিক নিয়মে আমি দেখিয়েছি কিভাবে একটি পেটিকোট কাটিং করবেন, এবং কাটিং করার পর আমি সঠিক নিয়মে কিভাবে একটি পেটিকোট সেলাই করবেন। তাহলে চলেন সেলাইটা করে